17 বছর পর ভারতকে টি-20 বিশ্বকাপ পাইয়ে দিয়ে একসঙ্গে অবসরে গেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। যদিও রোহিত টি-20 থেকে অবসরে যাওয়ার পর জানিয়েছিলেন এখনই ইচ্ছা ছিল না চলে যাওয়ার। রোহিতের বিদায়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ভাষণে কার হাতে উঠবে ভারতের নেতৃত্ব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কারো মতে পেসার বুমরাহ, কারো মতে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তবে এই ফরম্যাটে নেতৃত্ব পাওয়ার দৌড়ে সবচেয়ে বেশি সম্ভাবনা হার্দিক পান্ডিয়ার। সেই সঙ্গে আরও 3 জনকেও বিবেচনা করা হচ্ছে নেতৃত্বের জন্য বলে জানিয়েছে বিসিসিআই। শুক্রবার 12 জুলাই ভারতীয় গণমাধ্যমে ভারতের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য যতীন পুরানফের বরাত দিয়ে জানানো হয় 4 জন রয়েছেন ভারতের নেতৃত্ব পাওয়ার দৌড়ে। যে তালিকায় আছেন হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, শ্রেয়াস আয়ার ও লোকেশ রাহুল। কাকতালীয় বিষয়, সিনিয়র ক্রিকেটার এবং নেতৃত্বে অভিজ্ঞতা থাকলেও অধিনায়কের বিবেচনায় নাম নেই তারকা পেসার যশপ্রীত বুমরাহ। এই মুহূর্তে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলছে ভারত, যেখানে দলকে নেতৃত্ব দিচ্ছেন শুভমান গিল। তবে এই সিরিজে নেই তেমন কোনো সিনিয়র ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-20 সিরিজ দিয়ে মাঠে নামতে পারে পূর্ণাঙ্গ দল। ধারণা করা হচ্ছে 2 সিরিজের আগেই ঘোষণা করা হবে নতুন অধিনায়কের নাম। রোহিতের অনুপস্থিতিতে বিভিন্ন সময় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে তাই সবার আগে নাম আসছে তারই। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজেও তার হাতে নেতৃত্বভার থাকবে বলে নিশ্চিত করেছেন ভারতের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য যতীন পুরানফে। ভারতের টি-20 অধিনায়কত্বের প্রসঙ্গে কথা বলতে গিয়ে যতীন পুরানফে বলেন, শ্রীলঙ্কা সফরে হার্দিককে অধিনায়ক ও ঋষভ পন্তকে সহ অধিনায়ক করা হতে পারে। ভবিষ্যতের অধিনায়ক হিসাবে 4 জনকে ভাবা হচ্ছে: হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, শ্রেয়াস আয়ার এবং লোকেশ রাহুল। রাহুল দুর্দান্ত ক্রিকেটার। একদিনের ক্রিকেটে ওর না খেলার কথা শুনেছি, কিন্তু আমি জানি না সেটা কতটা সত্যি। রাহুল সব ধরনের ক্রিকেট খেলতে পারে। শ্রেয়াসকে ভবিষ্যতের অধিনায়ক বিবেচনা করা হলেও কেন্দ্রীয় চুক্তিতে নেই তিনি। তবে সেক্ষেত্রে নিজের যোগ্যতাতেই জাতীয় দলে ফিরতে হবে শ্রেয়াসকে। এ বিষয়ে পুরানফে বলেন, শ্রেয়াসকে টি-20 ক্রিকেটে নিজের জায়গা পাকা করতে হবে, তবে অধিনায়ক হওয়ার দৌড়ে সে থাকবে। আইপিএলে আমরা 4 জনের নেতৃত্ব দেয়া দেখছি। এদের মধ্যে একজন ভবিষ্যতে দীর্ঘদিনের জন্য ভারতের অধিনায়ক হবে। তাহমিদ হোসেন তন্ময়, ক্রিক বল।